আমার আগের ভিডিওতে আমরা ইস্যু অফ শেয়ার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশে, পারচেজ অফ অ্যাসেট এবং ইস্যু অফ শেয়ার টু দ্য প্রোমোটার্স আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি আলোচনা করছি ইস্যু অফ শেয়ার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশে পারচেজ অফ বিজনেসের ক্ষেত্রে কী হয়। দেখো, ফর পারচেজ অফ বিজনেস, when a company purchases a business, it can acquire many assets and liabilities at the same time. This is known as basket purchase. The company may offer fully paid up share to the vendor for purchase consideration. অর্থাৎ কোনো কোম্পানি যখন একটি কারবার ক্রয় করে, কারবার মানে বুঝতেই পারছো, কারবারে সম্পত্তিও থাকে এবং দায়ও থাকে, এবং কারবারে একাধিক সম্পত্তি বা একাধিক দায় থাকতে পারে। সেই কারণে আমি বলেছি কোনো কোম্পানি যখন একটি কারবার ক্রয় করে তখন সেটি একই সময় একাধিক সম্পত্তি ও দায় ক্রয় করতে পারে। এই ধরনের ক্রয়কে বলা হয় গুচ্ছ ক্রয় বা বাস্কেট পারচেস। ক্লিয়ার? এক্ষেত্রে কোম্পানি পূর্ণ আদায়কৃত অর্থাৎ ফুললি পেড আপ শেয়ার বিলির মাধ্যমে বিক্রেতা প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করতে পারে। ক্লিয়ার? এবার দেখো, এখানে এই যে বলছি বিক্রেতা প্রতিষ্ঠানকে যে মূল্যটা দেওয়া হয় সেটাকে বলা হয় পারচেস কনসিডারেশন। তাহলে পারচেস কনসিডারেশন কি? অ্যামাউন্ট পেয়েবল টু ভেন্ডার বাই দ্য পারচেজিং কোম্পানি। অর্থাৎ পারচেস কনসিডারেশনের বাংলা হলো ক্রয় প্রতিদান, অর্থাৎ ক্রেতা কোম্পানি যে মূল্য বিক্রেতা প্রতিষ্ঠানকে প্রদানে চুক্তিবদ্ধ হয় তাকেই বলা হয় ক্রয় প্রতিদান বা পারচেস কনসিডারেশন। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে যেহেতু বিজনেস পারচেস হচ্ছে আমাদেরকে বার করতে হয় নেট অ্যাসেট। নেট অ্যাসেট আমরা কি করে বার করব? টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস। ব্যালেন্স শিটে তোমরা দেখেছো যে ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিস দেওয়া থাকে। নেট অ্যাসেট কি তাহলে? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। ঠিক আছে, এবার নেট অ্যাসেট বের করার পর আমরা দেখব যে ওই নেট অ্যাসেট পারচেস কনসিডারেশনের থেকে বেশি না কম। অর্থাৎ কোম্পানি বিক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে যে পরিমাণ নেট সম্পত্তি কিনলো সেটা তার ক্রয় প্রতিদানের মূল্যর থেকে বেশি নাকি কম। ক্লিয়ার? অর্থাৎ পারচেস কনসিডারেশনের থেকে, পারচেস কনসিডারেশন মানে কি বললাম? ক্রেতা কোম্পানি যে মূল্য বিক্রেতা প্রতিষ্ঠানকে প্রদানে চুক্তিবদ্ধ হয়, তাই তো? আর নেট অ্যাসেট কি? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। তাহলে পারচেস কনসিডারেশন মানে কোম্পানি যেটা বিক্রেতা কোম্পানিকে দিচ্ছে, আর নেট অ্যাসেট মানে ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানির কাছ থেকে যেটা পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটোর আমরা তুলনা করে দেখব। যদি পারচেস কনসিডারেশন গ্রেটার দ্যান নেট অ্যাসেট হয় দেন দ্য ডিফারেন্স ইজ গুডউইল। বুঝতেই পারছো তোমরা, আমরা পারচেস কনসিডারেশন দেখতে পাচ্ছি 10 লাখ। দেখো এক্সাম্পলটা, পিসি মানে পারচেস কনসিডারেশন দেখতে পাচ্ছি 10 লাখ, আর কোম্পানি নেট অ্যাসেট পেয়েছে 8 লাখ। তাহলে কোম্পানি পাচ্ছে 8 লাখ আর কোম্পানি দিচ্ছে কত? 10 লাখ। তাহলে কোম্পানি বেশি টাকা দিচ্ছে। কেন বেশি টাকা কোম্পানি দিচ্ছে? কারণ ওই কোম্পানির গুডউইল আছে এবং ওটা হলো গুডউইলের ভ্যালু যেটা কোম্পানিকে দিতে হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে গুডউইল কত? দেখো পারচেস কনসিডারেশন এখানে বেশি, তাহলে 10 লাখ মাইনাস 8 লাখ নেট অ্যাসেট ইকুয়াল টু 2 লাখ। 2 লাখ হচ্ছে গুডউইল। এই গুডউইলের জন্য কোম্পানিকে নেট অ্যাসেটের তুলনায় পারচেস কনসিডারেশন আরও 2 লাখ টাকা বেশি দিতে হয়েছে। ক্লিয়ার হয়ে গেল তোমাদের একদম? এবার দেখো, ইফ পারচেস কনসিডারেশন লেস দ্যান নেট অ্যাসেট, তার মানে কি? কোম্পানি যে পরিমাণ নেট অ্যাসেট পাচ্ছে কোম্পানি তার তুলনায় ক্রয় প্রতিদান কম দিচ্ছে। পারচেস কনসিডারেশন কম, নেট অ্যাসেট বেশি। তাহলে দেন দ্য ডিফারেন্স ইজ ক্যাপিটাল রিজার্ভ, কারণ এটা কোম্পানির ক্যাপিটাল প্রফিট হলো, তাহলে সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, পারচেস কনসিডারেশন 10 লাখ কিন্তু নেট অ্যাসেট পেয়েছে 12 লাখ। অর্থাৎ কোম্পানি খরচ করেছে 10 লাখ কিন্তু কোম্পানি পেল কত?
12 লাখের নিট সম্পত্তি পেল, তাহলে 2 লাখ তো কোম্পানির গেইন হলো, প্রফিট হলো, তাহলে এই গেইনটা কোম্পানি কোথায় পাঠাবে? ক্যাপিটাল রিজার্ভে পাঠাবে। তাহলে 12 লাখ মাইনাস 10 লাখ ইকুয়াল টু 2 লাখ হচ্ছে কোম্পানির ক্যাপিটাল রিজার্ভ। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে, যখন পারচেস কনসিডারেশন নেট অ্যাসেটের থেকে বেশি, মানে কোম্পানি যে পরিমাণ সম্পত্তি পেল তার থেকে বেশি টাকা ক্রয় প্রতিদান দিচ্ছে, তার মানে কোম্পানিকে ওই বেশি টাকা দিতে হচ্ছে গুডউইলের জন্যে। ক্লিয়ার? আর যখন কোম্পানি যে পরিমাণ নেট অ্যাসেট পাচ্ছে তার তুলনায় তাকে ক্রয় প্রতিদান কম দিতে হচ্ছে, তার মানে সেটা কোম্পানির প্রফিট হচ্ছে, যেটা কোম্পানি ক্যাপিটাল রিজার্ভে রাখবে। ক্লিয়ার? এবার দেখো, ইফ পারচেস কনসিডারেশন ইকুয়াল টু নেট অ্যাসেট, পারচেস কনসিডারেশন যদি নেট অ্যাসেটের সমান হয়, ধরো পারচেস কনসিডারেশনও 10 লাখ, নেট অ্যাসেটও 10 লাখ, দুটোই সমান, তাহলে সেক্ষেত্রে নো গুডউইল নো ক্যাপিটাল রিজার্ভ, অর্থাৎ কোম্পানি অতিরিক্ত কোনো টাকা দিতেও হয়নি, সেজন্য গুডউইলও কিনতে হচ্ছে না, আবার কোম্পানির কোনো ক্যাপিটাল প্রফিটও হয়নি, সুতরাং কোম্পানি ক্যাপিটাল রিজার্ভের সেটা স্থানান্তরিত করছে না। ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, এসএকিউতে আসে, এর ওপর কোয়েশ্চেনও আসে, মানে প্রবলেম আসে তোমাদের। এবার দেখো জার্নাল এন্ট্রি কী হবে? সানরি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট এগ্রিড ভ্যালু। সানরি অ্যাসেট বলতে এখানে যে যে অ্যাসেটগুলো কোম্পানি কিনবে সেই অ্যাসেটগুলো সবই ডেবিট হবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, যখন পারচেস কনসিডারেশন নেট অ্যাসেটের থেকে বেশি হবে তখন আমরা আনবো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। টু সানরি লাইবিলিটিস টু ভেন্ডার্স অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে ভেন্ডার্স অ্যাকাউন্টে কী আসছে? পারচেস কনসিডারেশন। সানরি লাইবিলিটিস বুঝতেই পারছো, যে পরিমাণ লাইবিলিটি নিয়েছে তার এগ্রিড ভ্যালু। সানরি অ্যাসেট তো আগেই আমি বলে দিলাম, যে পরিমাণ অ্যাসেট কোম্পানি পেয়েছে তার এগ্রিড ভ্যালু। আর যদি পারচেস কনসিডারেশন নেট অ্যাসেটের তুলনায় বেশি হয় তাহলে সেটা গুডউইল অ্যাকাউন্টে ব্যালেন্সিং ফিগার চলে আসবে। ঠিক অপোজিট, যদি নেট অ্যাসেট বেশি হয়, পারচেস কনসিডারেশন কম হয়, সেক্ষেত্রে আর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট হবে না, সেক্ষেত্রে ক্রেডিট হবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ক্লিয়ার? আমি এক্ষুনি একটা প্রবলেম দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। এই এন্ট্রিটা হয়ে গেল। পরের এন্ট্রি কি? পরের এন্ট্রি আমরা ভেন্ডারকে শেয়ার ইস্যু করে দিচ্ছি। তাহলে ভেন্ডারকে শেয়ার ইস্যু করা হচ্ছে যখন অ্যাট পারে শেয়ার ইস্যু হচ্ছে। দেখে নাও, when shares are issued to the vendor at par, vendor account debit to share capital account হবে। ক্লিয়ার? আর যখন ভেন্ডারকে প্রিমিয়ামে শেয়ার ইস্যু করছে তখন এন্ট্রি কি হবে? আমরা এটা আগে তোমাদের দেখিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। when shares are issued to vendor at a premium, vendors account debit to share capital account to securities premium reserve account। ক্লিয়ার? দেখো আমি তোমাদের একটা প্রবলেম দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও প্রবলেম 1। দেখো, পি লিমিটেড পারচেসড এ রানিং বিজনেস ফ্রম এস লিমিটেড। তাহলে পি লিমিটেড হচ্ছে ক্রেতা কোম্পানি, এস লিমিটেড হচ্ছে বিক্রেতা কোম্পানি। ক্লিয়ার? ফর আ সাম অফ রুপিস 10 lakhs। কত টাকায় কিনেছে বিজনেসটা? 10 লাখ টাকায়। পেয়েবল কিভাবে? পেয়েবল অ্যাজ 1 lakh ফুললি পেড আপ ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ। অর্থাৎ এই যে 10 লাখ টাকায় বিজনেসটা কিনলো, এর জন্য পি লিমিটেড এস লিমিটেডকে 1 lakh ফুললি পেইড আপ ইকুইটি শেয়ার ইস্যু করে দেবে, যার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে। ক্লিয়ার হলো অঙ্কটা? দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কনসিস্ট অফ দ্য ফলোয়িং। ওই কোম্পানির অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি কী আছে দেখো? বিল্ডিং 4 lakhs, মেশিনারি 2,50,000, ফার্নিচার 1,50,000, স্টক ইন ট্রেড 1 lakh, ক্যাশ 50,000, সানরি ক্রেডিটার্স 50,000, পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিস। তাহলে আমরা আগে কি করব? তোমাদের আমি দেখালাম এক্ষুনি, নেট অ্যাসেট বার করব। দেখো নেট অ্যাসেট আমরা বার করছি। নেট অ্যাসেট আমরা কি জানি? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। দেখো টোটাল অ্যাসেট কি কি আছে? বিল্ডিং আছে 4 lakh, মেশিনারি 2,50,000, ফার্নিচার 1,50,000, স্টক ইন ট্রেড 1 lakh, আর ক্যাশ 50,000। এটা হচ্ছে টোটাল অ্যাসেট। দেখো যোগ করলে আমরা পাই 9,50,000। আর টোটাল লাইবিলিটি কি আছে? একটাই আছে শুধু, ক্রেডিটার্স। তাহলে সেটা আমরা মাইনাস করব। তাহলে 9,50,000 থেকে 50,000 মাইনাস করলে আমরা নেট অ্যাসেট পেয়ে গেলাম 9 lakhs। ক্লিয়ার? এবার পারচেস কনসিডারেশন কি দিয়েছে দেখো? 1 lakh ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ। তার মানে পারচেস কনসিডার হচ্ছে 10 লাখ টাকা।
এবার বুঝতে পেরেছো? তাহলে পারচেস কনসিডারেশন 10 লাখ আর নেট অ্যাসেট 9 লাখ, মানে কোম্পানি 9 লাখ টাকার সম্পত্তি পাচ্ছে কিন্তু কোম্পানি দিচ্ছে 10 লাখ টাকা শেয়ার। তার মানে কোম্পানি বেশি দিচ্ছে। কেন বেশি দিচ্ছে? গুডউইলের জন্য। দেখো, পারচেস কনসিডারেশন গ্রেটার দ্যান নেট অ্যাসেট, ডিফারেন্স ইজ গুডউইল। তাহলে 10 লাখ থেকে 9 লাখ বাদ দিলে 1 লাখ। ক্লিয়ার? এবার দেখো আমরা অঙ্কটা করি। জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ পি লিমিটেড জার্নাল বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ। এগুলো বুঝতেই পারছো, সম্পত্তি সবকটা আসছে, ইনক্রিজ অফ অ্যাসেট হচ্ছে, সেই জন্য আমরা ডেবিট করছি। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2,50,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1,50,000, স্টক ইন ট্রেড অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট আমরা এক্ষুনি বার করে দেখিয়েছি, গুডউইল হচ্ছে 1 লাখ। এই যে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি ডিফারেন্স, গুডউইল 1 লাখ। তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 1 লাখ। টু সানড্রি ক্রেডিটার্স 50,000, টু এস লিমিটেডকে পারচেস কনসিডারেশন দেওয়া হবে 10 লাখ। তাহলে দেখো, ডেবিট সাইডেও আমরা টোটাল করলে দেখবো 10,50,000, ক্রেডিট সাইডেও আমরা দেখছি 10,50,000। ক্লিয়ার হলো? বিইং দ্য বিজনেস পারচেসড হলো। এইবার এস লিমিটেডকে আমরা ওই শেয়ারটা ইস্যু করে দিয়েছি। তাহলে এস লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10 lakh, being the issue of 1 lakh equity shares of rupees 10 each to the vendor as per board's resolution number ... dated ... ক্লিয়ার? তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আরেকটা প্রবলেম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, A Limited purchased a running business from B Limited for a sum of rupees 2,50,000. A Limited B Limited এর কাছ থেকে একটা রানিং বিজনেস কিনেছে ফর আ সাম অফ রুপিস 2,50,000, 2,50,000 টাকা দিয়ে বি লিমিটেডের কাছ থেকে এ লিমিটেড একটা রানিং বিজনেস কিনেছে। কিভাবে এই 2,50,000-এর পারচেস কনসিডারেশনটা এ লিমিটেড শোধ করবে? দেখো, পেয়েবল অ্যাজ রুপিস 1,70,000 ইন ফুললি পেড আপ ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ। তাহলে 2,50,000 টোটাল পারচেস কনসিডারেশন, তার মধ্যে 1,70,000 টাকার ইকুইটি শেয়ার, ফুললি পেড আপ ইকুইটি শেয়ার ইস্যু করবে। ফেস ভ্যালু 10 টাকা। ক্লিয়ার? 3 months অ্যাকসেপ্টেন্স অফ রুপিস 50,000। এটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরকম অঙ্ক যদি আসে তোমরা তাহলে করতে পারবে। সাধারণত এটা আসে না, ব্যাংক ড্রাফট বাই মানে কিছুটা শেয়ার ইস্যু করেছে, কিছুটা ব্যাংক ড্রাফটে বা চেকে পেমেন্ট করেছে, এরম ধরনের আসে। কিন্তু এটাও আমার মনে হলো তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দেখো এখানে কি বলছে, 3 months অ্যাকসেপ্টেন্স অফ রুপিস 50,000, অর্থাৎ 50,000 একটা বিল এ লিমিটেড অ্যাকসেপ্ট করেছে। তোমাদের 11-এ মনে আছে তো, আমরা সেই বিলস অফ এক্সচেঞ্জের অঙ্ক করেছিলাম। যখন অ্যাকসেপ্টেন্স দেয়, তার মানে ড্রয়ার হচ্ছে এবার বি লিমিটেড, এ লিমিটেড হচ্ছে ড্রয়ি। যেহেতু ড্রয়ি সেহেতু সে বিলস পেয়েবলটা অ্যাকসেপ্ট করে। ক্লিয়ার? তাহলে অ্যাকসেপ্টেন্সের জন্য মনে আছে আমরা কি এন্ট্রি করতাম? ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, মনে আছে তো? তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু সেই এন্ট্রিটা করবো, আমি দেখাচ্ছি একটু বাদে। কিন্তু এখন তোমরা বুঝে নাও অঙ্কটা। 3 months অ্যাকসেপ্টেন্স অফ রুপিস 50,000, অর্থাৎ 3 মাসের একটা বিল তারা অ্যাকসেপ্ট করেছে, স্বীকৃতি দিয়েছে। অ্যান্ড ব্যালেন্স বাই ব্যাংক ড্রাফট, আর বাকিটা তারা ব্যাংক ড্রাফটে দিয়ে দিয়েছে। তাহলে দেখো, 1,70,000 টাকার শেয়ার দেবে, 50,000 টাকার বিলস পেয়েবল অ্যাকসেপ্ট করেছে, তার মানে 2,20,000, আর বাদ বাকি 30,000 টাকার একটা ব্যাংক ড্রাফট দিয়ে দিয়েছে। দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কনসিস্টেড অফ দ্য ফলোয়িং: ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 90,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 90,000, ডেটার্স 30,000, স্টক 50,000, ক্যাশ 20,000, ক্রেডিটার্স রুপিস 20,000। ক্লিয়ার? পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ কী করবো জানি আমরা। নেট অ্যাসেট বার করবো। নেট অ্যাসেট মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। তাহলে অ্যাসেট দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 90,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 90,000, ডেটার্স 30,000, স্টক 50,000, ক্যাশ 20,000। তার মানে টোটাল অ্যাসেট দাঁড়ালো 2,80,000। আর টোটাল লাইবিলিটি একটাই রয়েছে, দেখো ক্রেডিটার্স 20,000 আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে 2,80,000 থেকে 20,000 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 2,60,000। তাহলে এবার দেখো পারচেস কনসিডারেশন কত? 2,50,000। দেখো আমি অঙ্কে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2,50,000 ফর এ সাম অফ রুপিস 2,50,000। তাহলে পারচেস কনসিডারেশন কত? 2,50,000। কিন্তু কোম্পানি নেট অ্যাসেট কত পাচ্ছে? 2,60,000। তাহলে কোম্পানি এখানে প্রফিট করেছে, গেইন হয়েছে কোম্পানি, সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। তাহলে
পারচেস কনসিডারেশন লেস দ্যান নেট অ্যাসেট, ডিফারেন্স ইজ ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দেখো 2,60,000 মাইনাস 2,50,000 করলে আমরা পেয়ে যাই 10,000 কোম্পানির গেন ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। ক্লিয়ার? এবার নাম্বার অফ শেয়ার ইস্যুড কীভাবে করে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম পারচেস কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। তাহলে পারচেস কনসিডারেশন কত, দেখো এখানে শেয়ারের ক্ষেত্রে পারচেস কনসিডারেশন নিয়েছিল 1,70,000, ফেস ভ্যালু ছিল 10 টাকা। তাহলে 1,70,000 ডিভাইডেড বাই 10 করলে হয় 17,000 শেয়ার ইস্যু হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরে গেলে? তাহলে এবার দেখো আমরা অঙ্কটা শুরু করছি। ইন দ্য বুকস অফ এ লিমিটেড জার্নাল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 90,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 90,000, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 30,000, স্টক অ্যাকাউন্ট ডেবিট 50,000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 20,000। এবার লাইবিলিটিকে ক্রেডিট করব, টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট 20,000, টু বি লিমিটেড অ্যাকাউন্ট পারচেস কনসিডারেশন হচ্ছে 2,50,000, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট কোম্পানির গেন হয়েছে যেটা 10,000, বিইং দ্য বিজনেস পারচেসড। ক্লিয়ার? এবার দেখো বি লিমিটেডকে আমরা পারচেস কনসিডারেশনটা দিয়ে দেবো। তাহলে বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 2,50,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,70,000 এর শেয়ার দিয়েছি, টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, বিলস পেয়েবল আমি অ্যাকসেপ্টেন্স দিয়েছিলাম। তাহলে টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট 11-এ তোমরা করেছিলে কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন বিলস অ্যাকসেপ্ট করা হয় তখন কি এন্ট্রি হয়, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। এখানে তো বি লিমিটেড আমার ড্রয়ার, এ লিমিটেড তো ড্রয়িং। তাহলে বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল কত টাকা, 50,000, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ড্রাফটে দিয়েছে যে অ্যামাউন্টটা 30,000। ক্লিয়ার? তাহলে দেখো বিইং দ্য পারচেস কনসিডারেশন স্যাটিসফাইড বাই ইস্যু অফ 17,000 ইকুইটি শেয়ার of ₹10 each, bills payable and balance by bank draft as per board's resolution number ... dated ... ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকে ইস্যু অফ শেয়ার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ বুঝতে পেরেছো। আমি আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পারচেস অফ অ্যাসেট এবং শেয়ার ইস্যুড টু প্রোমোটার্স, আর এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম ফর পারচেস অফ বিজনেস শেয়ার ইস্যুড ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। ঠিক আছে? যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।